ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। এই গুলি ওসমান হাদিকে করা হয় নাই, এই গুলি বাংলাদেশের মানচিত্রে করা হয়েছে। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ। নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে সশস্ত্র হামলায় গুরুতর আহত যুবনেতা ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চাষারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের ডিএন রোড এলাকায় এসে সমাবেশে রূপ নেয়। পরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। আজকে দুপুর 2:30টার দিকে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। এই গুলি ওসমান হাদিকে করা হয় নাই, এই গুলি বাংলাদেশের মানচিত্রে করা হয়েছে। এই গুলি ওসমান হাদির উদ্দেশ্যে করা হয় নাই, এই গুলি এদেশের নিরাপত্তার বিঘ্ন ঘটানোর জন্য করা হয়েছে। দীর্ঘ সময় ধরে আমরা বলে আসছি যে আইনি ব্যবস্থা যতদিন পর্যন্ত স্বাধীন না হবে, আইনি ব্যবস্থা যতদিন পর্যন্ত কুরআন ও সুন্নাহ ভিত্তিক না হবে, আইনি ব্যবস্থা যতদিন পর্যন্ত সঠিক সুন্দরভাবে নিরাপদ পথ খুঁজে না পাবে, ততদিন পর্যন্ত এই ধরনের দুষ্কৃতিকারীরা হত্যা করবে আর পালিয়ে যাবে। একটা দুইটা নয়, প্রতিদিন ঘটছে। ঠিক কিনা বলেন? প্রতিদিন ঘটছে। যে যত বেশি হত্যা করতে পারে সে তত বড় লিডার, সে তত বড় লিডার। এটা এদেশ দীর্ঘ সময় আপনারা জানেন 194 বছর ব্রিটিশরা আমাদের দেশকে স্বাধীন করে চলে গেছে। তাদের উচ্ছিষ্ট, তাদের ময়লা নীতিমালা আমাদের দেশে রেখে গেছে। ওই ময়লা নীতিমালার নাম হচ্ছে সেকুলারিজম। ওই সেকুলার পদ্ধতিতে আজকে রাষ্ট্র ব্যবস্থা চলছে, ওই সেকুলার পদ্ধতিতে অর্থনৈতিক ব্যবস্থা চলছে, ওই সেকুলার পদ্ধতিতে আইনি ব্যবস্থা চলছে। ওই সেকুলার ব্যবস্থার ফাঁক ফোকরে খুনিরা বেরিয়ে যাচ্ছে। এর জন্য আমি সারা বাংলাদেশকে লক্ষ্য করে বলতে চাই, খুব অল্প দিন পরে আমাদের জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন হবে সেকুলার বনাম ইসলাম। সেকুলার বনাম ইসলাম। যদি সেকুলাররাই চলতে থাকে, আমার ভাই ওসমান হাদির মতো লক্ষ লক্ষ হাদি জন্ম হবে, আবার তাদেরকে মেরে ফেলা হবে। কোন বিচার ব্যবস্থা এই দেশে, কোন বিচার ব্যবস্থা বলতে নাই, থাকবে না। কোর্টে গেলে দেখা যায় হাজার হাজার ফাইল একটা উকিলের সামনে। ঠিক কিনা বলেন? একটা উকিলের রুমে যখন ঢুকবেন দেখবেন কত হাজার ফাইল, হাজার হাজার ফাইল। এর মানে বিচার ব্যবস্থা সুস্থ হয় নাই। এজন্য আমি আবারও প্রশাসনকে লক্ষ্য করে বলছি যে যত দ্রুত সম্ভব আমাদের এই ওসমান হাদি ভাইয়ের খুনিকে গ্রেফতার করুন, যথাসময়ের মধ্যে জাতির সামনে তার বিচারকে নিশ্চিত করুন। বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী এই জমায়েতে উপস্থিত সাংবাদিক ভাইরা, প্রশাসনের লোক, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ছাত্র মজলিসের ভাইরা, সংগ্রামী উপস্থিতি, আমরা অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, শরীফ ওসমান হাদির উপর গুলি করা হয় নাই, আমাদেরকে গুলি করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, যখন সবেমাত্র গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হলো, যখন দরকার ছিল সারা বাংলাদেশে প্রশাসনের লোকজন নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা, কিন্তু প্রশাসন নিরাপত্তার ব্যাপারে গাফেল ছিল। আমরা আজকে সমাবেশ থেকে আর তীব্র নিন্দা জানাচ্ছি। গাফেল ছিল তার প্রমাণ হচ্ছে একজন জনপ্রিয় প্রার্থী ডাকাতের জুলাই যোদ্ধা ওসমান হাদি আজকে গুলিবিদ্ধ হয়েছে। আমরা অত্যন্ত সতর্ক করে দিয়ে বলতে চাই, প্রশাসন গত 1 বছর 16 মাস চলে গেছে, জুলাই যোদ্ধা, জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের বিচার করেন না, এই জন্য আজকে শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ হতে হয়েছে। রিয়া গোপাল হত্যাকারীদের বিচার হয় নাই। নারায়ণগঞ্জের যত শহীদ ভাই, যত ভাইকে শহীদ করা হয়েছে, সেই শহীদদের বিচার এখনো হয় নাই। এই জন্য স্বৈরাচারের দোসররা আজকে আস্ফালন দেখাচ্ছে। আজকের এই নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, প্রশাসন যদি ব্যর্থ হয়, জুলাই যোদ্ধারা দেশের ছাত্র জনতা কখনো ব্যর্থ হবে না। জনতা
ভিতর গাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসর, ভারতীয় আধিপত্যবাদী রয়ের দালাল, সিআইএর দালাল, যত বিদেশি শক্তি আছে সমস্ত বিদেশি শক্তিকে দেশের তাওহীদি জনতা বীর বাঙালি তাদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ।